सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशा हमारा। একত্ববাদের আমানত আমাদের সিনার ভিতরে আছে। আমরা কাউরে দেখে ভয় করি না। আমাদের অস্তিত্ব মাটি থেকে মিটায় দেওয়ার শক্তি আল্লাহর জমিনের কারণায় আছে, কারণায়। এই জন্য আমরা হিম্মত রাখবো, সাহস করব, আনুগত্য করব, গোলামি করব। কার গোলামি করার পরে আল্লাহ পাক বলছেন এবার তোমরা কি করো? ইসলামের জন্য কাজ করো। আল্লাহর নবী ইসলামের কাজ করেছে, কোরআনের রাজ কায়েমের জন্য নবীরা রক্ত দিয়েছে, সাহাবা কেরাম জীবন দিয়েছে। কি বলে দেন নাই? আল্লাহর নবী হক কথা বলার কারণে আবু জাহেল, উতবা, আবু সুফিয়ান ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। গভীর রাত্রিতে নবীজি ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান দাঁড়িয়ে গেছে, নবীজির কণ্ঠ থেকে কোরআন শুনতেছিলেন। শুনতে শুনতে এত মজা লেগেছে, দাঁড়ানো অবস্থা থেকে এক মুহূর্তের জন্যেও বসার সুযোগও পায় নাই। ফজর রক্ত হয়ে গেছে, ভোর হয়ে গেছে, একে অপরকে চিনতে পারলো। আবু জাহেল বলল, আবু সুফিয়ান, আমরাই তো বলি কোরআন শোনা যাবে না, আর তোমরাই যদি এখানে আসি, জনগণ যদি দেখে, তাহলে আমাদের মাতব্বরি লিডারি নেতাগিরি থাকবে না। আবু সুফিয়ান বলল, তাহলে কি করা যায়? বলে, তাহলে শোনো, প্রমিস করো, আজ থেকে কোরআন তাফসীর মাহফিল যেখানে হয় সেখানে যাওয়া যাবে না। প্রমিস করলো সবাই, কেউ আসবে না। পরের দিন রাত্রে আবু জাহেল চিন্তা করলো, আমার ভয়ে কেউ তো আসবে না, আমি প্রাণ ভরে নবীর কণ্ঠে থেকে কোরআন শুনবো। তিনি রাত্রে এক কোণা দাঁড়িয়ে গেছে ঘরের। আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জাহেলের ভয়ে কেউ আসবে না, উনি শুনবে। উনি এক কোণা দাঁড়িয়ে গেছে, সাইব এক কোণা দাঁড়িয়ে গেছে। এভাবে চারিজন কাফের দাঁড়িয়ে শুনতেছেন। গভীর রাত্রে মনে পড়ে গেল, সকাল যদি হয়ে যা ধরা পড়ে যাব, আবু জাহেলকে জবাব দেব কি? বাড়ি যাওয়ার জন্য চারজনই একই চিন্তা করে দৌড় দিয়েছে বাড়ি যাবে। আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের লাগলো একটি ধাক্কা অন্ধকারের ভিতরে। আবু জাহেল বলছে, কে এখানে? আবু সুফিয়ান বলছে, আমি আবু সুফিয়ান। তুমি কেন আসলে? ওয়াদা করছিলে। বলে, তুমি আসলে কেন? হে, তুমি সেই কথা কেন? তুমি তো ওয়াদা করালে, তুমি আসলে কেন? বললেন, আল্লাহ নবীর কণ্ঠ থেকে যে কোরআন তেলাওয়াত হয়, আসমানি কিতাব। আসলে আমরা বলেছি কবি, আসলে কবি না, সত্যি এটা আকাশে আসমান থেকে নাজিল হয়েছে, শুনতে ভালো লাগে। কিন্তু এভাবে আর চলবে না, সংসদে বিল উত্থাপন করে এটাকে বন্ধ করতে হবে। কিভাবে আবু জাহেল বন্ধ করবেন? কোরআনের কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বলল, যাও, যেখানে কোরআন আলোচনা হয় সেখানে বাধা সৃষ্টি করো, 140 দ্বারা জারি করো, হরতাল করো, যাতে লোকজন মাহফিলে যেতে না পারে, তাহলে তোমরা কামিয়াব হবে। ষড়যন্ত্রকারীরা আবু জাহেল, উতবা, আবু সুফিয়ান নবীর সাথে কম পাইজামি করে নাই। কোরআনের রাজ কায়েম শেষ পর্যন্ত নবী মক্কা দিন প্রচার করতে পারে নাই। তিনি মদিনা চলে গেলেন, হিজরত করলেন, 10,000 সাহাবী তৈরি করে মক্কা দখল করলেন। কোরআনের রাজ কায়েম হয়ে গেল, পার্লামেন্ট তৈরি হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, মানুষ না খেয়ে মরে না। হযরত আয়েশা কোন একদিন গভীর রাত্রিতে নবীকে বললেন, নবী, সারা জীবন কষ্ট করেছেন, সবচাইতে স্মরণীয় ঘটনা কোন দিন? একটু মেহেরবানি করে আমাকে বলুন। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, এমন একটা দিনের কথা স্মরণ করায় দিলে, যে দিনের কথা বলতে গেলে আজও পর্যন্ত আমার কলিজা বেদনা ভরে যায়। চাচা আবু তালেব দুনিয়া বেঁচে নাই, খাদিজাতুল কুবরা দুনিয়া বেঁচে নাই। আমি ভাবলাম এখানে দিন প্রচার করা সম্ভব নয়, টাইফে চলে যাই। আমি টাইফে গেলাম, 3 দিন পর্যন্ত টাইফবাসীদেরকে কোরআন দিয়ে দিন সম্পর্কে বুঝালাম। টাইফবাসীরা আমার কথা মানে নাই, আমাকে বলল, তুমি যদি নবী হবে, ইতিম হলে কেন,
বাপ লোককে খুঁজে আল্লাহ পাই নাই, তোমার মতন একজন ইতিমকে নবী বানিয়েছে আমরা বিশ্বাস করি নাই। ধাক্কা দিয়ে সরাই দিলেন। নবীজি 3 দিন পর্যন্ত না খাওয়া, পেটে ক্ষুধা, নবীজি কষ্ট করে খাবার নাই। নবীজি আস্তে করে সেখান থেকে বিদায় হয়ে বাড়ি আসার জন্য রওনা করলেন। হাদিস শরীফ আসছে, কাফেরদের লিলিয়ে দেওয়া যুবক ছেলেরা পিছন দিক থেকে পাথর মারলেন, নবীকে আঘাত করলেন, জামা টেনে ধরলেন, ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। এমনি করে করে পুরাতন একটি পাহাড়ের সামনে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে, আর আপনার কষ্ট সহ্য হয় না, আপনি বলুন, সাহায্য লাগলে বলুন, এই টাইপবাসীদেরকে পাথর দিয়ে জনমের মতো মাটির সঙ্গে মিশে দেই। নবীজি কি কথা বললেন? নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি যদি বলি আর তুমি যদি ওদেরকে দুনিয়া থেকে পাথর দিয়ে মাটির সঙ্গে জনমের মতো মিশে দাও, তাহলে তাওহীদের কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা